শুনুন, যে ছেলেটি আত্মহত্যা করেছে তার কিন্তু পোস্টমর্টম হয়েছে। আপনি সেই রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন। সে না হয় বুঝলাম, পোস্টমর্টম রিপোর্টেও না হয় সুইসাইডই এলো, কিন্তু আপনি কাউকে মানসিকভাবে বাধ্য করছেন এমন একটা ঘটনা ঘটাতে, এরকম একটা সাংঘাতিক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। তাই আপনাকে এখন আমাদের সঙ্গে থানায় যেতে হবে। থানায় গিয়ে কথা হবে। সত্যি বাবা রুদ্র, তোমাদের বাড়িতে যে আমাকে আর কি কি দেখতে হবে ভগবান জানে। মা শব্দটার উপর তোমার আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। আগে মা শব্দটা শুনলে নিজের মায়ের বুক মনে পড়তো, এখন আর পড়ে না, বিভীষিকার কথা মনে পড়ে। ভয়ঙ্কর ব্যাপার। মানে তোমাদের বাড়িতে যে কোনো মুহূর্তে যখন তখন যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে না? অদ্ভুত। তাই তো দেখছি। তাই যখন দেখছো তাহলে প্রতিবাদ করছো না কেন? কি দেখছো কি? হ্যাঁ, তোমার কি মনে হয় বলো তো, তোমার মা এই কাজটা করেছেন? যদি সেটা বিশ্বাস না করো তাহলে এখানে গুজগুজ ফুসফুস না করে বাজে চারটে কথা না বলে পুলিশকে বলো, তাহলে বুঝবো তোমার মুরদ আসছে। কেউ কিছু না করলে কারণ নামে তো আর এমনি এমনি অভিযোগ করে না বড় ঠাম্মি, তাই না? চুপ করো তুমি, তোমার সঙ্গে কোনো কথা বলতে আমি চাই না। তুমি এবারের কে, হ্যাঁ, যে কথা বলছো? আচ্ছা বড় ঠাম্মি, তুমি বর্ষার সঙ্গে এইভাবে কথা বলো কেন? প্লিজ বলবেন না। আমি জানি তুমি আমাদের কাছে আছো, মানে মা তোমার দায়িত্ব নিয়েছে, তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছে, তুমি এখানে আছো, খুব ভালো কথা। স্বাভাবিকভাবে তুমি মায়ের এগেনস্টে কথা বলবে না, মায়ের বিরুদ্ধে কথা বলবে না, সেটা আমি জানি। ঠিক আছে, বিরুদ্ধে কথা বলতে হবে না, চুপ থাকো, মায়ের হয়েও কথা বলো না। পুলিশ এসছে, তারা তাদের কাজ করছে, করতে দাও, ডিস্টার্ব করো না প্লিজ। তোমার মা আমাকে খেতে দেয় বলে তুমি কি আমাকে খাওয়ার কোটা দিচ্ছ নাকি? হ্যাঁ? নিজের মাকেই চিনতে পারোনি, সেই ছেলে যে কিরকম ছেলে আমার বোঝা হয়ে গেছে। শুনুন, এই যে আপনারা একজন অভিযোগ করলো, অমনি একজন ভদ্র বাড়িতে চলে এলেন। একজন ভদ্র মহিলাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছেন। দেখুন, যিনি অভিযোগটা করতে এসেছিলেন তিনিও কিন্তু অভদ্র নন, তিনিও ভদ্র। এখন এরকম একটা অভিযোগ এলে আমাদের তো তদন্ত করতেই হবে। আমরা শুধু সেই তদন্তের ব্যাপারে আপনাদের সহযোগিতাটুকু চাইছি। কি তদন্ত করবেন? এখন আমি যদি বলি যে আপনি আমাকে মানসিক নির্যাতন করে গেছেন আর তার জন্য আমি আত্মহত্যা করেছি, যদি আমি এরকম কিছু ঘটাই তাহলে কি আপনি সেই দায় নেবেন? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।